দর্শক, আমাদের আরেক সহকর্মী গোলাম কাদির রবু তিনি আছেন সচিবালয়ের সামনে। তার কাছ থেকে জানতে চাইব সচিবালয়ে আজকের কর্মপরিস্থিতির সর্বশেষ খবর। রবু, আমাদের জানান যে নতুন যারা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ পেল বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের কাজকর্ম কেমন চলছে? সচিবালয়ে আজ কর্মব্যস্ততা কেমন? শিমু, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সচিবালয়ের যে মানে কর্মযজ্ঞ এবং যে কর্মপরিবেশ সেটি আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভিন্ন রকম। কারণ দেশের সর্বোচ্চ এই প্রশাসনিক কেন্দ্রে আজকে ছিল অনেকখানি উৎসব মুখর আসলে বলা চলে। এ কারণে যে গতকাল যেহেতু নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সেই মন্ত্রিসভার যারা সদস্য তারা কিন্তু সবাই কম বেশি আজকে এখানে এসে তার প্রথম কর্মদিবস অতিবাহিত করছেন। তো যেটা হয়েছে সাধারণত যে তারা প্রায় দুপুরের দিকে অর্থাৎ 12টার সময়ে তারা মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসেন। তো আমি দুটি মন্ত্রণালয় আসলে কাভার করেছি বা ফলো করেছি, সেটি হচ্ছে অর্থ এবং বাণিজ্য। এই মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পেয়েছেন সেই মন্ত্রী দুজনের কর্মকাণ্ড এবং তারা যে এখানে এসেছেন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন সেই বিষয়গুলো আসলে আমি ফলো করেছি। আমি যদি প্রথমে আপনাকে একটু বলতে চাই, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দুপুর 12টার কিছুক্ষণ পরে তিনি তার নিজ মন্ত্রণালয়ে আসেন এবং এখানে এসেই তিনি প্রথমেই তার যে মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে সচিব তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তার ওই সময়ই তিনি সাংবাদিকদের সাথে একটু প্রাথমিক কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার দায়িত্ব নেওয়ার পরেই তিনি আসলে তার প্রাধিকার ঠিক করেছেন। তার প্রথম প্রাধিকার যেটি থাকবে তার বক্তব্য হচ্ছে যে বিগত সরকারের সময়ে এই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটি তিনি পূর্বের জায়গায় অর্থাৎ একটু সেখানে সুশাসন তিনি প্রতিষ্ঠা করবেন। আর হচ্ছে তিনি সেটি বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন অর্থনীতির যে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানকে সেই জায়গাটি তিনি বন্ধ করতে চান। এবং তার কিছুক্ষণ পরপরই আসলে আমি গিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী আব্দুল মুক্তাদির এবং বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির, তিনি বলেছেন যে এলডিসি উত্তরণ নিয়ে অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীলে বাংলাদেশ উত্তরণের জন্য যে কাজ করছে সেটি যেহেতু বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায়ের পক্ষ থেকে এটির যেহেতু সময় পেছানোর দাবি তোলা হয়েছে সেই বিষয়টি নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই এলডিসি উত্তরণ যাতে আরও 3 বছর পিছিয়ে দেওয়া যায় সেজন্য তিনি আসলে কাজ করবেন। আর সামনে যে রমজান আসছে এই রমজানে জিনিসপত্রের যাতে ঘাটতি না হয়, সরবরাহ যাতে ঠিক থাকে এবং সেই সঙ্গে দাম যাতে না বাড়ে সে বিষয়টিতেও তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেছেন। তো মূলত এই ছিল আসলে আজকের সচিবালয়ে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড।